কোনো এক ব্লগে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আবারও দেখাবো আইসক্রিমের রেসিপি। তো আজকে তোমাদেরকে দেখাবো ভ্যানিলা আইসক্রিম খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবে। তো রেসিপিতে যাওয়ার আগে তোমাদেরকে বলি যে রাজেন্দ্রানীতে সকলকে স্বাগত জানাই, আমি তৃপ্তি। তো দেখো, আমি ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য যেটা প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে দুধ নিয়ে নিয়েছি। দুটো বাটি নিয়েছি, একটার মধ্যে গরম দুধ, ঠান্ডা দুধ রেখেছি এবং গরম দুধ এক্ষুনি ঢালবো। আর তার সাথে নিয়েছি চিনি এবং ফ্রেশ ক্রিম রয়েছে, তার সাথে রয়েছে গুঁড়ো দুধের প্যাকেট, আর রয়েছে ভ্যানিলা এসেন্স। আর এই যে আগেই বলেছি ঠান্ডা দুধ অলরেডি আমি নিয়ে নিয়েছি এবং গরম দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে। আর এই যে ভ্যানিলা এসেন্সটাও নিয়ে নিয়েছি। এবার যেটা বলি সেটা হলো এই যে দেখো, এর মধ্যে যেটা ঠান্ডা দুধ, সেই ঠান্ডা দুধের মধ্যে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ঠান্ডা দুধের মধ্যে খুব ভালো করে গুলে নেব। আমি কিন্তু এখানে কোনো মেজারমেন্টের কাপ ইউজ করিনি, কারণ আমার সবসময় আমি যেহেতু সবসময় আইসক্রিম বানিয়ে থাকি, ওই জন্য বানাতে বানাতে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে আমার কোনো মেজারিং কাপের দরকার পড়ে না। আমি আমার চোখের আন্দাজেই মোটামুটি আমি করে ফেলতে পারি। যাই হোক, এইবার দেখতেই পাচ্ছ ঠান্ডা দুধে আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আসলাম গরম দুধের মধ্যে আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে দিলাম এবং দুটো দুধের বাটি থেকেই পুরো বাটি ধরেই আমি ঢেলে দিলাম, বাকি যে দুধটা ছিল আর কি গরম দুধ, তার মধ্যেই দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। এবং এই সময় আমি চিনিটাও দিয়ে দেব। চিনি দেওয়ার সময়টা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি চিনিটা দিয়ে ফেলেছি, তারপর আমার মনে হয়েছে। যাই হোক, ভুলে গেছিলাম। তো দেখো, এই সময়ের ঘনত্বটা দেখো, আমার মোটামুটি যা দেওয়ার আমি দিয়ে নিয়েছি এখানে। এরপর আমি গ্যাসটা বন্ধ করব এবং গ্যাস বন্ধ করে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করব। তো আমার ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধের ঘনত্বটা কোথায় এসে দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এই সময় একটা মিক্সির বড় একটা বাটি নিয়ে নিয়েছি আমি। নিয়ে তার মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে তোমার ফ্রেশ ক্রিমটা এই সময় দিয়ে দেবো। এটাও আমি আমার মতো করে আন্দাজ করে দিয়ে দিয়েছি। আমার প্রায় এটার অর্ধেকের একটু বেশি আমি দিয়েছিলাম বলতে পারো। তার সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এরপর যেটা না বললেই নয় সেটা হলো, ভ্যানিলা এসেন্স আইসক্রিম বানানোর জন্য বাদাম লাগে না, বাদামটা অপশনাল। আমার বাড়িতে বাদাম রয়েছে, আমি যেহেতু রেগুলার বেসিসে আইসক্রিম বানাই, সেই কারণে আমি সবসময় কাজু এবং আমন্ড এই দুটো বাদাম গুঁড়ো করে রেখে দিই। তো আমার যখন আইসক্রিম বানানোর হয় আমি তখন সেই আইসক্রিমের মধ্যে এই বাদাম গুঁড়ো দিয়ে দিই। এটা আমারও ভালো লাগে, যদিও আমি খুব বেশি আইসক্রিম খাই না, তবুও ভালো লাগে। এবং সব থেকে বেশি ভালো লাগে আমার মেয়ের এবং বরের। তো সেই কারণেই আমাকে দিতে হয় আর কি, ওদের জন্যই দিতে হয়। তো এবার আমি খুব ভালো করে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখো, আমার হয়ে গেছে মোটামুটি আইসক্রিমের ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাটির ভাঁড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো কিছুতে এটা বসাতে পারো। আমার রেগুলার বেসিসে আমি করি এবং এইগুলো আমার একটা করে ওরা বের করে ফ্রিজ থেকে, একটা করে ভাঁড় বের করে আর খেতে থাকে, বাবা আর মেয়ে এনজয় করে। তো সেই জন্যই আমি এরকম ভাবেই বসাই। আচ্ছা, ওপর থেকেও এরপর খানিকটা করে আমি বাদাম গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি ফয়েল প্যাক করে নিয়েছি ওপর থেকে, এই যে দেখতেই পাচ্ছ। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রিজারে দেওয়ার পালা। এখন আমি দেব, দেখো -21 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা ফ্রিজার করব। আর ওই 4-5 ঘন্টা রাখলেই হবে। তো দেখো, রাত্রির হয়ে গেছে এবং খাওয়া দাওয়ার পর বর আর মেয়ে একটা ভাঁড় বের করে ফেলেছে। তো আইসক্রিমটা ওরা খাবে এখন। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়। তোমরাও আমাকে জানিও, আমি অপেক্ষায় থাকবো। চলো, আজকের মতো টাটা।